পরবর্তী আসামি জামাত নেতা সোহানুর রহমান আজাদের আজকে রিমান্ডের আবেদন করেছে। তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আদেশ সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আমরা শুনানিতে বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি যে এই মামলার যিনি বাদী উনি হলেন ভিকটিমের মা। উনি মামলা করেছেন আপনার হলো 9/9/2024 তারিখে। আমাকে এই মামলায় 132 নম্বর এজাহারনামা হিসেবে নাম উল্লেখ করেছে, কিন্তু আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন শাহবাগ পূর্ব থানার বঙ্গবাজার ওয়ার্ডের আওতাধীন NSO টাওয়ার ইউনিটের একজন ইউনিট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিগত দিনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা করেছি এবং আমার আরও ভিডিও ফুটেজ আমার বিভিন্ন ফেসবুক লাইভে বিভিন্ন জায়গাতে আমার আছে এবং মহানগরের দায়িত্বশীলের সাথে আমার ছবিও আছে। আমরা এই বিষয়গুলো এবং প্রত্যয়নপত্র আমাদের মহানগরের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল। আমি এই বিষয়গুলো বিজ্ঞ আদালতের কাছে এনেছিলাম এবং নলেজে আমি বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি যে এই আসামি এই মামলায় বাদীকে অন্য দ্বারা প্রভাবিত হয়ে বাদী ওই আসামিকে চিনে না, বাদীকে অন্য কেউ নামটা প্রভাবিত হয়ে করে তার সত্যবশত এই মামলা তাকে সংযুক্ত করা হয়েছে। সে কোনো ধরনের এবং সে তাকে উল্লেখ করা হয়েছে যে বরিশাল মুলাদি থানার একটা মেহেরদিগঞ্জ থানার একটি ইউনিটের কৃষক লীগের সে একটা হলো ইউনিট সেক্রেটারি হিসেবে তাকে ঠিক করা হয়েছে। অথচ তিনি হলো বাংলাদেশ জামাত ইসলামীর এই বঙ্গোপসাগর ইউনিটের একজন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন। কোনো ধরনের ভুয়া কোনো কাগজ তারা সাবমিট করে নেই, কিন্তু মানুষ তারা অন্য দ্বারা প্রভাবিত হয়ে তার একজন সৎ ভাই আমরা যতটুকু জেনেছি তার একজন সৎ ভাই আছে তার দ্বারা প্রভাবিত হয়ে তার দ্বারা প্রভাবিত হয়ে বাদীকে মিসগাইড করে এই মামলা তাকে অন্তর্ভুক্ত। বাদীও কিন্তু এই আসামিকে যদি বাদীর সামনে উপস্থাপন করা হয় বাদীও কিন্তু এই আসামিকে চিনবে না এবং এখানে যে অন্য যে আসামি আছে তারা স্পেসিফিকভাবে রাজনীতি বড় ধরনের পোস্ট হোল্ড করে। আমরা আজও যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন এবং জামাতের দায়িত্বশীলরা যদি আজকেও যদি এই ঘোষণাগুলো করতে হয় আমরা এর তীব্র নির্দেশ জানাই এবং আমরা জানি যে এই বর্তমান সরকার এবং এই যাওয়ার পরে তারা আমরা দীর্ঘ সময় এপিসি যাওয়ার পরে যদি এই আন্দোলনের সংগ্রাম সক্রিয় করে ব্যক্তিরাও যদি নিপীড়নের শিকার হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। এই মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে, বলা হচ্ছে যে এই যে ধানমন্ডি থানাধীন 2 নং রস্তল ল্যাবের জিগাতলা মোড়ে যাওয়ার পথে প্যানাডিয়া রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর আমার ছেলে রিয়াজউদ্দিন অন্যান্য ছাত্র জনতার সাধারণ আসামিগণ জনতার প্রতিহিত করেন এবং পরবর্তীতে উনি সেখানে মধ্যে আহত হয়, গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে থানা যাওয়ার পরে ওনার ছেলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে উনি 9/9/2024 তারিখে এই মামলাটা ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন ওনার মা বাদী হয়ে। আমি এবং আমার ভাই দুজনেই জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ সাক্ষী ছিলাম, ঠিক আছে। আমি নিজেও একজন এই জুলাই গণঅভ্যুত্থানে নিজে একজন আহত। এই যে দেখেন আমার ডাক আমাকে এখানে পুলিশ মাইরা আহত করছে এই কবি নজরুল কলেজের সামনে। 3 আগস্ট আমাকে আহতটা করে, ঠিক আছে। এবং আমার ভাই ঢাকা মেডিকেল ওদিকে আন্দোলন সংগঠিত ছিল এবং ওনাদের দলের সাথে সবসময় আমরা এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিলাম, এর আন্দোলন করে গেছি। একটা চক্র আমাদের পারিবারিক সূত্র দেখাইয়া এই আমাদের বিএনপি নামদারি কিছু নেতা আছে যারা বিগত 17 বছরের কোনো আন্দোলন ছিলই না, এখন কিছু টাকার বিনিময়ে মানুষকে হেনস্থ করতেছে, টাকা পয়সাকে হেনস্থ করতেছে, মানুষের মামলা দিতেছে এবং মামলা দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে। এটা কিন্তু এখন পরিচিত হয়েছে যে কিছু নামদারি বিএনপি নেতা, সবাই না, আমি নিজেও এখন বিএনপি করি। আমার ভাই নিজে দিত, আমরা নিজে দিত, ঠিক আছে। আমরা সর্ব চেষ্টা করবো। এখন আমি দেখতেছি যে বাংলাদেশের আইন বিভাগ এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের দোষর এখন বাংলাদেশে রয়ে গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।